একটা সময় ছিল যখন এইরকম ট্রেলার ভিডিও এডিট করার কথা ভাবলে আমাদের মাথায় চলে আসতো কম্পিউটার এবং কম্পিউটারে থাকা বড় বড় সফটওয়্যারের কথা। কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হয়েছে সব কিছু। এখন আপনি চাইলে মোবাইল ফোন ইউজ করে এরকম প্রফেশনাল মানের ট্রেলার ভিডিও তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে 𝗀𝗱𝗶𝗹 এবং কাইনমাস্টার অ্যাপ ইউজ করে এই ধরনের প্রফেশনাল টাইটেল ট্রেলার ভিডিও তৈরি করবেন। দুটি অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। অ্যাপটি ওপেন করার পরে সিম্পলি আমরা উপর দিকে থ্রি ডট দেখতে পাবো, থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব এবং এইখানে আমরা আমাদের টেক্সটটি লিখে দেব। তারপরে এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটাকে সাইজ অপশনে নিয়ে আসবো এবং এটাকে আমরা একটু ছোট করে নেব। তারপরে এইখান থেকে আমরা চলে আসব এই অপশনটিতে এবং এইখানে আসার পর আমরা এটাকে ঠিক মাঝামাঝি নিয়ে আসবো। তারপরে এইখান থেকে আমরা চলে আসবো ফন্ট এই অপশনটিতে এবং এইখানে আসার পরে আমরা মাই ফন্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দেবো। এই ফন্টটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে এইখান থেকে আবার আমরা এই আইকনে ক্লিক করে এটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা কপি অপশন পেয়ে যাব, কপি অপশনে ক্লিক করব। তারপরে এইটাকে আমরা কপি করে নেব এবং এইখানে আমরা আমাদের পরের ওয়ার্ডটি লিখে দিব। দেন এখান থেকে আবার আমরা চলে আসবো সাইজ এই অপশনটিতে এবং এটাকে আসে আমরা আমাদের মতো করে একটু রিসাইজ করে নেব। দেন এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। তারপরে এইখান থেকে আবার আমরা এই আইকনে চলে আসবো, আমরা এটাকে মাঝামাঝি নিয়ে আসবো। দেন এইখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই নিচে দিয়ে ক্লিক করে এই দুটোকে আমরা সিলেক্ট করে দিয়ে আবার এই আইকনের উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে এইখানে চলে আসবো এবং এইখান থেকে আমরা আবার এটাকে মাঝামাঝি নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমরা স্ক্রল করে বাম দিকে চলে আসবো এবং এইখানে আসার আমরা টেক্সচার একটি অপশন পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। দেন গ্যালারি আইকনে ক্লিক করে আমরা এখানে একটি টেক্সচার কালার অ্যাড করব। তো এটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে আমরা কিছুটা ক্রপ করে নেব। ক্রপ করা হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কের উপরে ক্লিক করে দেব। তারপর এটাকে আমরা নিচের দিকে এনাবল করে দেবো এবং এটাকে আমরা ফুল করে নেব। দেন এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই আইকনটিতে ক্লিক করে আবার এটাকে মাঝামাঝি নিয়ে আসবো। দেন আমরা এইখানে ক্লিক করবো এবং এটাকে ট্রান্সফারে ক্লিক করে আমরা সেভ অপশনে ক্লিক করে এটাকে আলট্রা দিয়ে সেভ করে নেব। এইভাবে আমরা আমাদের সবগুলো টেক্সট সাজিয়ে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দেব। দেন এইখান থেকে আমরা 60:9টাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা ইমেজ এই অপশনটিতে চলে যাব এবং এইখানে যাওয়ার পরে আমরা ব্ল্যাক একটি ইমেজ সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা ইমেজের উপরে ক্লিক করব। তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও লেয়ারটাকে বাড়িয়ে নেব। এবার আমরা চলে আসবো অডিও অপশনটিতে এবং এখানে আসার পর আমরা একটি অডিও অ্যাড করব। তার জন্য আমরা চলে যাবো আমাদের ফোল্ডার এবং এখান থেকে একটা অডিও অ্যাড করে নেব। তো এই অডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আমরা অডিওটি প্লে করবো এবং প্লে করে শুনবো অডিওর কোথায় কোথায় বিট আছে, যেখানে যেখানে বিট আছে আমরা সেখানে একটি বিট অ্যাড করব। তো আমাদের এখানে একটা বিট আছে, তো আমরা বিট অ্যাড করার জন্য সেকেন্ডের উপরে ক্লিক করব। দেন আমরা আবার সামনের দিকে চলে যাব এবং এইখানে আসার পরে আমরা দেখবো আমাদের দ্বিতীয় বিটটি কোথায়, সেখানে আরও একটি বিট অ্যাড করব। তো ভালোভাবে বিট অ্যাড করার জন্য আমরা এটাকে একটু দুই আঙ্গুলের সাহায্যে টেনে জুম করে নেব, তাহলে আমরা সুন্দরভাবে এখানে বিটগুলো অ্যাড করতে পারবো। তো আমরা সবগুলো বিট এখানে শুনে শুনে অ্যাড করে নেব। বিটগুলো অ্যাড করা হয়ে গেলে এখানে যে অতিরিক্ত অংশটুকু আছে এটাকে আমরা কেটে ফেলবো। তারপরে আবার শুরুর অংশ চলে আসবো। দেন এখান থেকে আমরা কিছু ফন্ট অ্যাড করবো, তার জন্য আমরা এই লেয়ার অপশন চলে আসবো এবং আমরা 𝗀𝗱𝗶 থেকে যেই টেক্সটগুলো সেভ করেছিলাম সেখান থেকে আমরা প্রথম টেক্সটটি এখানে অ্যাড করে দেবো। তারপরে প্রথম টেক্সটটি অ্যাড করার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেব। দেন টেক্সটের লেয়ারটা আমরা প্রথম বিটের লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নেব। প্রথম লেয়ার বিট পর্যন্ত আমরা এটাকে টেনে নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমরা চলে আসবো ইন অ্যানিমেশন, এইখানে ক্লিক করবো এবং এইখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একদম নিচের দিকে চলে আসবো এবং এইখান থেকে আমরা লাস্টের যে অ্যানিমেশনটি আছে এটাকে সিলেক্ট করে দিব এবং এখানে আপনারা চাইলে আপনাদের অ্যানিমেশনের টাইমটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। পরে এখান থেকে আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব। আউট অ্যানিমেশন আমরা ফ্যাটটাকে সিলেক্ট করে দেব।
তারপর আমরা শুরুতে চলে আসবো এবং এখানে আবার ওই লেয়ারে ক্লিক করব এবং এখানে আমাদের একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য আমরা এই কি ফ্রেমে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে একটু সামনের দিকে চলে আসবো এবং লেয়ারের শেষ প্রান্তে এখানে আসার পর আমরা এটাকে একটু জুম করে দেব। ওকে, তো আমাদের এখানে অ্যানিমেশনের কাজটি হয়ে গেছে। তো আমরা প্লে করলে আমরা ঠিক এরকম একটা আউটপুট পাবো। তারপরে এখানে আমাদের দ্বিতীয় টেক্সটটি অ্যাড করতে হবে। তার জন্য আবার আমরা লেয়ার অপশনে চলে আসবো এবং এখান থেকে মিডিয়াতে, তারপর চলে আসবো 𝗀𝗱𝗶𝗹 ফোল্ডারে এবং এখান থেকে আমরা আমাদের তৃতীয় টেক্সটটিকে অ্যাড করে নেব। তো একইভাবে আমরা আবারও এখান থেকে এই টেক্সটের লেয়ারটাকে আমরা দ্বিতীয় বিটের লেয়ার পর্যন্ত নিয়ে যাব। তো দ্বিতীয় বিট পর্যন্ত নিয়ে আসবো এটাকে। ওকে, দ্বিতীয় বিট পর্যন্ত আসার পরে এখান থেকে আবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো এখানে আমরা ফ্যাড অ্যানিমেশনটাকে অ্যাড করব। দেন এখান থেকে আমরা আউট অ্যানিমেশনটাকেও ফ্যাট সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব টাইমটাকে। দেন এইটাকেও আমরা আগের বারের মতো একটি অ্যানিমেশন অ্যাড করবো। তার জন্য এটাতে ক্লিক করব এবং কি আইকনে ক্লিক করে এখানে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করে নেব। তো সেম প্রসেস আমরা আমাদের বাকি টেক্সটগুলো এখানে অ্যাড করে ফেলবো এবং এইখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এবং প্রত্যেকটাতে এই কি অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে এখানে আমরা আবার শুরুর দিকে চলে আসব এবং এখানে আসার পর আমরা একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করবো। তার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করব। এটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। তারপর আবার আমরা ভিডিও লেয়ারে ক্লিক করবো এবং এখান থেকে নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে আসার পর আমরা ব্ল্যান্ড একটি অপশন পেয়ে যাবো। এইটাতে ক্লিক করে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তারপরে এখান থেকে আমরা ঠিক এরকম আরও একটা আউটপুট পাবো। তো এখানে আমাদের আরও একটি স্টিকার অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা স্টিকার অপশনে চলে আসবো এবং এখান থেকে আমরা একটা সিনেমেটিক ফ্রেম অ্যাড করব। তো আমরা এখান থেকে এই ফ্রেমটিকে সিলেক্ট করে দেব এবং ফ্রেমটিকে আমরা একটু রিসাইজ করে নেব। তারপরে ফ্রেমের লেয়ারটাকে আমরা ভিডিওর লেয়ার শেষ পর্যন্ত নিয়ে যাব। তারপর যদি আমরা প্লে করি তাহলে আমরা ওকে, আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। এটাকে আমরা জাস্ট এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে সর্বোচ্চ রেজুলেশনে এটাকে আমরা এক্সপোর্ট করি।